নমস্কার বন্ধুরা, দ্বিতীয় রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি ভীষণ অন্য রকমের একটা কচুরলতির রেসিপি, হাতে মাখা কচুরলতি। তো আজকের এই খুব সিম্পল আর খুব সুস্বাদু এই রান্নাটা আমি কিভাবে করেছি চলুন দেখে নিন। তো দেখুন বন্ধুরা, হাতে মাখা এই কচুরলতির রেসিপিটার জন্য আমি প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি। একবারে যেহেতু মেখে নেব, এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুরলতি। তবে এই কচুরলতিটাকে কিন্তু আমি গরম জল করে জলের মধ্যে 10 মিনিট নর্মালি ভিজিয়ে রেখেছিলাম, ফুটিয়ে নিইনি। তো এবার এই কচুরলতিটাকে নিয়ে নেব কড়াইয়ের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো একই রকমভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নেওয়া কিছুটা আলু। এইবার দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমার চ্যানেলে কচুরলতির আরও কয়েকটা রেসিপি আছে, নিরামিষ কচুরলতি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। আজকের এই কচুরলতিটাতেও আপনারা চিংড়ি মাছের ব্যবহার করতেই পারেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন। এই কচুরলতিটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। গরম ভাতে না নিমেষেই এক থালা ভাত এই কচুরলতি দিয়েই খাওয়া হয়ে যাবে। এইবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা থেতো করা রসুন। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দেব হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। খুব বেশি লঙ্কা গুঁড়োর প্রয়োজন নেই, যেহেতু কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। এবার দিচ্ছি সর্ষের তেল। এখন আমি খুব বেশি তেল দেব না, খুব অল্প তেল এখন দিয়েছি। আর বাকি আবার একদম হয়ে যাওয়ার আগে কিছুটা কাঁচা সর্ষের তেল আমি এতে ব্যবহার করব। তো এবার খুব ভালোভাবে এটাকে মেখে নেব। আমি এটাকে খুন্তি দিয়েই মাখছি আজকে, কারণ আমার হাতে একটু কেটে গেছে। কিন্তু আপনারা অবশ্যই এটাকে হাতে মাখবেন, কারণ হাতে মাখলে এইটার যে স্বাদ আসবে সেটা কিন্তু এই খুন্তি দিয়ে মাখাতে আসবে না। তো খুব ভালোভাবে এবার এটা মেখে নেব আগে। দেখুন, আমি খুব সুন্দর করে কচুরলতিটাকে মেখে নিয়েছি। এইবার সামান্য একটু জল দিয়ে একদম ঢাকা দিয়ে দিতে হবে। খুব অল্পই ব্যবহার করেছি জল। গ্যাসের ফ্লেমটাকে এবার বাড়িয়ে দিয়ে এটাকে জাস্ট ঢাকা দিয়ে দেব। তো দেখুন, জলটা দিয়ে আবারও ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করে দিয়েছি। এইবার মোটামুটি মিনিট 10 একদম ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। দেখুন, সুন্দরভাবে ফুটতে শুরু করেছে সব কিছু। হালকা করে একটু নেড়ে দেব, মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে, তা না হলে তো লেগে যাবে। কিন্তু এই রান্নাটাতে এক ফোঁটাও কিন্তু জল থাকবে না। সুন্দরভাবে নাড়তে নাড়তেই এটা রান্না সিদ্ধ হয়ে যাবে আর একদম ভাজা ভাজা হয়ে যাবে। অলরেডি কচুরলতি সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। তো এবার আবারও ঢাকা দিয়ে দেবো। আওয়াজ শুনেই বুঝতে পারছেন জল কিন্তু একদম টেনে এসেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো, একদম কমিয়ে দিয়ে আবারও এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বসিয়ে রাখবো।
পেঁয়াজ রসুন দিয়ে কচুরলতিও নর্মালি আমরা খাই, আর সর্ষে বাটা দিয়েও কচুরলতি আমরা বাড়িতে বানিয়ে খাই। কচুরলতি তো অনেকে অনেকভাবেই খায়। এই রান্নাটাতে যদি চিংড়ি মাছ দেন তাহলে এই রান্নার স্বাদ আরও অনেক বেশি বেড়ে যাবে। আজকে নর্মালি করেছি আমি, আমার ঘরে চিংড়ি মাছ অ্যাভেলেবেল ছিল না, কিন্তু এইভাবে একবার হাতে দেখে কচুরলতি করে দেখবেন, অন্য সব রকম কচুরলতির স্বাদ ভুলে যাবেন। তো এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে আমি আবারও ঢেকে দেব। দেখুন কচুরলতিটা কিন্তু আমার একদম জল শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নিচের দিকে কিরমভাবে লেগে লেগে যাচ্ছে। এটা কিন্তু সুন্দরভাবে সব কিছু হয়ে গেছে, লতিও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, আলুও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লতিই কিন্তু আস্ত আস্ত আছে, কোনোটাই গলে যায়নি। আমরা যদি সিদ্ধ করে নিতাম লতিটাকে তাহলে কিন্তু লতিটা গলে যায় ন্যাচারালি, কিন্তু এইভাবে গরম জলে ভিজিয়ে রেখে দেবেন, তাতে লতির ওই কচকচে ভাবটাও থাকবে না, লতিটাও নরম হয়ে যাবে আর একটুও গলে যাবে না, প্রত্যেকটা লতি এরকম আস্তে আস্তে থাকবে। আমি ভিডিওটা অন করতে পারিনি তখন, আমি সামান্য একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেলও এতে অ্যাড করেছি। তো এবার খুব ভালোভাবে সব কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাও এবার আমি অফ করে দিচ্ছি। আজকের আমার এই একদম ঝটপট আর সহজভাবে হাতে মাখা কচুরলতির রেসিপি কিন্তু একদম রেডি। অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি খেতে ভীষণ ভালো লাগবে। আর আজকের আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।